নির্বাচনী তফসিল ঘোষণার সাথে সাথে সারা দেশের মতো নওগাঁতেও প্রার্থী এবং ভোটারদের মাঝে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। এ জেলায় মোট ৬টি সংসদীয় আসন। পোরশা, সাপাহার, নিয়ামতপুর এই ৩ উপজেলার সমন্বয়ে জাতীয় সংসদ ৪৬, নওগাঁ ১ আসন, ধামইরহাট, পত্নীতলা উপজেলার সমন্বয়ে জাতীয় সংসদ ৪৭, নওগাঁ ২ আসন, মহাদেবপুর, বদলগাছি উপজেলার সমন্বয়ে জাতীয় সংসদ ৪৮, নওগাঁ ৩ আসন, মান্দা উপজেলা নিয়ে জাতীয় সংসদ ৪৯, নওগাঁ ৪ আসন, নওগাঁ সদর উপজেলা নিয়ে জাতীয় সংসদ ৫০, নওগাঁ ৫ আসন এবং রানীনগর আত্রাই উপজেলার সমন্বয়ে জাতীয় সংসদ ৫১, নওগাঁ ৬ আসন। নওগাঁ জেলায় মোট ভোটার সংখ্যা ২৩,২৯,৫৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১,৫৯,৭৭১ জন, মহিলা ভোটার ১১,৬৯,৮০০ জন এবং হিজড়া ভোটার ২১ জন। জেলায় মোট ভোটকেন্দ্র ৭৮২টি। বিএনপি ইতিমধ্যেই ৬টি আসনে তাদের প্রার্থী মনোনয়ন নিশ্চিত করেছে। নওগাঁ জেলাকে বিএনপির ঘাঁটি উল্লেখ করে আগামী নির্বাচনে জয়লাভের প্রত্যাশা তাদের। আমরা জানি এই নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে একটি নির্বাচন আশা করছি। আমরা নওগাঁর যে ৬টি আসন, সেই ৬টি আসনে ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান তার যোগ্য প্রার্থিতা ঘোষণা করেছেন। আমরা ৬টি আসনে ইনশাআল্লাহ আমাদের ৬টি আসনই তারেক রহমানকে বিজয়ী করে তারেক রহমানের হাতে উপহার দেব ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলামী অনেক আগেই জেলার ৬টি আসনে তাদের প্রার্থীর মনোনয়ন নিশ্চিত করেছে। এই দলটি মনে করে ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী সাধারণ মানুষের মধ্যে জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার তাগিদ বেড়েছে। মানুষ একটা পরিবর্তন চায়। বিগত ৫৩ বছরে যা দেখছে, মানুষ সেখান থেকে বেরিয়ে আসতে চায়। মানুষ একটা শান্তিপূর্ণ, একটা মানবিক কল্যাণকর রাষ্ট্র দেখতে চায় এবং সেটা জামাত ইসলামীর মাধ্যমেই সম্ভব। এই বিশ্বাস মানুষের মাঝে আছে। ২০২৪-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্রদের রাজনৈতিক দল এনসিপি জেলার ৬টি আসনের মধ্যে নওগাঁ ৬, রানীনগর আত্রাই বাদে বাকি 5টি আসনে তাদের প্রার্থিতা নিশ্চিত করেছে। বর্তমান প্রেক্ষাপটে সুষ্ঠু নির্বাচন হলে আমরা বেশ কয়েকটা আসন নিতে পারবো এবং আমাদের যে প্রার্থীগুলো আছে সবাই হচ্ছে ক্যাপাবল এবং রাষ্ট্র এবং দেশের জন্য কাজ করে যাচ্ছে। ক্ষমতায় না এসেও যারা কাজ করে যাচ্ছে তারা আশা করি জনগণ তাদেরকে নির্বাচন করবে। এছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ৬টি আসনে এবং এবি পার্টি 2টি আসনে তাদের দলীয় প্রার্থীর মনোনয়ন নিশ্চিত করেছে। আমরা মনে করি যে রাজনৈতিক যে পরিবেশ একটা, কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই নাজুক। এই পরিস্থিতিতে একটি সুষ্ঠু নির্বাচন অত্যন্ত আশঙ্কাজনক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী ষড়যন্ত্র এখনও করছে, কিন্তু বিএনপিও সব ধরনের বাধাকে উপেক্ষা করে নির্বাচনের জন্য প্রস্তুতি সম্পন্ন করেছে বলে মনে করেন এই প্রার্থী। একটি মহল, প্রতি স্বৈরাচারের একটা মহল আছে, তাবেদার এবং তাদের শরিক, তারা এখনও বাংলাদেশে অবস্থান করে। এরা সারা বাংলাদেশে অস্থিরতার সৃষ্টি করে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করতেছে। এটা ছবির মতো পরিষ্কার সারা বাংলাদেশে। আমরা এটা যে কোনো মূল্যে এটা প্রতিহত করবো এবং আমরা আগামী 12 তারিখে ইনশাল্লাহ বাংলাদেশে জাতীয় নির্বাচন করার জন্য যত রকম ব্যবস্থা সব কিছু